আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আবারও গরুর মাংস নতুন করে রান্না করছি। এরকম কে কে আছেন যে গরুর মাংস খাওয়া শেষ কুরবানির দিনেরটা, এখন আবার নতুন করে রান্না করা হচ্ছে? এই যে আমাদের বাসায় নতুন করে রান্না করছি। অবশ্য কুরবানির দিনের মাংস আছে, কিন্তু সবাই হচ্ছে বাসি মাংসটা খায় না, তার জন্য আবার নতুন করে মাংস রান্না করছি। দেখেন, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন একটু হচ্ছে জিরা বাটা দেবো। আমি সবসময় মাখাইয়াই বসাই মাংসটা। আপনারা কি করে বসান? গরুর মাংসটা মাখায় বসাইলে বেশি ভালো লাগে খেতে, আমার কাছে খুবই ভালো লাগে মাখায় বসালে। এরপরে হচ্ছে আমি আজকে অত বেশি মশলা দেবো না, সামথিং একটু বাদাম বাটাই দেবো। শুধু বাদাম বাটাটা কিন্তু মাংসটাকে অনেক টেস্ট করে। এই যে আমি শুধু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। কোরবানির মাংসে আমি অনেক মশলা ইউজ করেছিলাম রেগুলার মশলা ছাড়াও, আজকে হচ্ছে শুধু আমি রেগুলার মশলাটা ইউজ করছি, শুধু বাদাম বাটাটা অ্যাড হয়েছে। এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিব। লবণটা তো হচ্ছে মেইন, তাই না? লবণ না হলে কিন্তু কোনো কিছুই ওরকম স্বাদ লাগে না। তো আমি হলুদ দিয়ে দিলাম। আমি একটু মরিচ বেশি পছন্দ করি। মরিচ হচ্ছে মানে মাংসের ঝাল ছাড়া মাংস আর চিনি ছাড়া চা দুইটাই সমান আমার কাছে। তো আমি একটু মরিচটা বেশি পছন্দ করি মাংসে বা আপনার মাছে, এগুলো ছাড়া চলেই না আর কি বলতে পারেন। তো এই যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাত লাগিয়ে মাখাবো। আমি হাতেই মাখাই সব সময়, কারণ হাত দিয়ে মাখালে যে একটা সুন্দর করে মিক্সড করা যায়, এটা চামিচ টামিচ দিয়ে কিন্তু হয় না। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখেন একদম মাখানো শেষ আমার, মাশাল্লাহ সুন্দর কিন্তু কালারটা হয়েছে। রান্না করে পরে আরও সুন্দর একটা কালার আসবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিব।